গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। না গো, ভালো আছি বলবো না। আমার শরীরটা খুবই খারাপ। বমি হয়েই যাচ্ছে, জানো তো। শরীরটা একদম দুর্বল করে দিয়েছে। মুখ চোখ দেখেই বুঝতে পারছো একদম বসে গেছে। তা সত্যি তো বলতে অনেকই কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। ভিডিও তো প্রতিদিন করতেই হবে, তোমরা জানোই। আর একদিন বন্ধ করে দিলেই ব্যাস হয়ে যাবে। তা যাই হোক, দেখো উঠেছি। আর তোমাদের দাদা বলছে, ব্যাস উঠেই ফোনটা ধরে নিয়েছো? বলছে হ্যাঁ, একটু ভিডিওটা করে নিই। বলছে আজকে করতে হবে না, বাদ দাও না। বলছে আগে চল যাও, স্নান টান করে নাও। বমি টমি করছো এ করছো, যাও স্নানটা করে নাও। তা আমি ঠিক আছে চলো, ফ্রেশটা হয়ে আসি। তো দেখো, একদমই না জল খেতে পাচ্ছি না, জানো তো। একদম সিম্পল জল খেতে পাচ্ছি না। যার কারণে কী বলো তো, এই দুদিন যাবৎ এই তোমাদের দাদা ওআরএস এনে দিচ্ছে, ওআরএসের জল করে করে খাচ্ছি। সিম্পল জল একদমই খেতে পাচ্ছি না। খেতে গেলে কী বলো তো, ওয়াক উঠছে, বুঝতে পারছো, আরও যেন বমি লাগছে। যার কারণে কী বলো তো, এই ওআরএসের জল করে করে খাওয়া হচ্ছে। ওআরএসের জল করে খেলে কী বলো তো, তাও আমি 4 লিটার জল খেতে পাচ্ছি। এমনি আমাকে সারাদিনে ডাক্তারবাবু বলেইছে 5 লিটার জল খেতে। তা জল একদম খাওয়া হচ্ছিলো না বলে আরও বেশি করে শরীরটা খারাপ হয়ে যাচ্ছিলো। আর কী বলো তো, 2 লিটারেতে একটা ওআরএস দিলে হচ্ছিল না, দুটো কমসে কম লাগছিল, বুঝতে পেরেছো? তো দুটো দিলে ঠিকঠাক মানে খেতে পাচ্ছিলাম আর কি, নাহলে সিম্পল জলের মতনই লাগছিলো। তো তোমাদের দাদা ওআরএসের জলটা ভালো করে রেডি করে দিয়েছে, দিয়ে বলছে খাও। আর যেহেতু আমার খালি পেটে একদম ওষুধ রয়েছে, তো ওআরএসের জল দিয়েই কিন্তু একদম ওষুধটা শুরু করব, বুঝতে পেরেছো? তা তোমাদের দাদা তারপরে আমাকে একটু সাবু করে দিয়েছে, বলছে একটু সাবু খাও, ভালো লাগবে। আমি যে তুমি দোকান চলে যাও না, আর কিছু করতে হবে না, আমি টুকটুক করে করবো। বলছে না, সাবুটা তুমি খেয়ে নাও। তো দেখো সাবুটা করে দিয়েছে। আর তোমাদের দাদা নিয়ে বসেছে বিস্কুট। আমি বলছিলাম মুড়ি খেয়ে নাও, বলছে না মুড়ি খাবো না, আমি দোকানে ঠাকুর দিয়ে মুড়ি খাবো। আর তুমি সাবুটা খেয়ে নাও, আমি দুটো জল বিস্কুট খেয়ে বরঞ্চ চলে যাই দোকান। তা তোমাদের দাদা চলে গেছে দোকানে। অনেকটাই কিন্তু বেলা হয়েছে, অনেকটা মানে অনেকটাই বেলা। তা আমি রান্নাঘরে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো কপিস মাছ রয়েছে। আর এই যে বলছিলাম না একটা বাটা মাছ রয়েছে, সেদিনকে তো তোমাদেরকে দেখানো হয়নি। দেখো এই যে বাটা মাছটা কতটা বড় দেখতে পাচ্ছ, এই বাটা মাছটা তোমাদের দাদাকেই দেবো। তো আর এপাশে কী বলো তো, কিছু সবজি বের করেছি ফ্রিজ থেকে। টুকুর টুকুর করে কিছু কিছু সবজি ছিল, যেমন দেখো একটু গাজর রয়েছে, একটু করে 2 রকমের মূলা রয়েছে, একটু কুমড়ো রয়েছে, তো মটরশুঁটি, আলু আর বেগুন বের করেছি। তো চলো কুটাকুটি করে রান্নাটা করি। তা দেখো, তার আগে বলি এখন প্রায় 12:30 বাজছে, বুঝেছো? এই দেখো, এর পিছনে আরেকজনও আছে ধূর্ত, এই দেখো ছেলের বন্ধু। ওরা 12টার সময় গেছে, ওই যে কি পেটিএম না এটিএম পরোটা বলে বাবা, জানি না, পরোটা আনতে গিয়েছিল, বুঝেছো? ওরা উঠেছে 12টার সময়, দিয়ে এই যে পরোটা নিয়ে এসেছে। আমি তো এখানে রান্না প্রায় আমার অনেকটা হয়েই গেছে। তো এখন ওদেরকে কি করব, নিয়ে এসেছে। বলছিলাম মুড়ি খাবার জন্য, বললো এই যে কি পেয়ে পরোটা না কি জানি না বাবা, নামটা এখন মনে পড়ছে না, যাই হোক। তো চলো ওদেরকে এখন দিয়ে দিই খেতে, দুই বন্ধুকে। তা অনেক দিন পর এসেছে। আর সত্যি তো বলতে ছেলেদের তো কয়েকদিন ধরে পরীক্ষা হলো, পরীক্ষা শেষ হতে তারপরে যাই হোক ওর বন্ধু এসেছে। আর আমাদের এখানে ঘরের সামনে একটা মেলা হচ্ছে না, মেলাটার জন্য আরও আমার ছেলে ডাকলো, আয় দুজনে মেলা দেখতেও যাবো। তো বুঝতেই পারছো, বাবা মায়ের সঙ্গে একটা ঘোরার আনন্দ আলাদা, বন্ধুদের সঙ্গে একটা ঘোরার আনন্দই আলাদা। তা ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওরা খাক। আর এপাশে দেখো আমি কী রান্না করেছি তোমাদেরকে দেখাই। আজকে আমি রান্না করেছি কী বলো তো, বেগুন ভাজা, বুঝেছো? আর মাছটা বলছি পরে তোমাদেরকে। আর এটা সেই সব রকম সবজিগুলো বের করেছিলাম না, সব রকম সবজি দিয়ে বড়ি দিয়ে একটা চচ্চড়ি, মানে ল্যাবড়ার মতন করেছি। আর এই যে বড়ি ভেজেছি, শুকনো লঙ্কা ভেজেছি, আর পেঁয়াজ কুচিছি। এই বড়িটাকে ভালো করে মাখা করবো, বুঝতে পেরেছো? তোমরা তো ভর্তা বলো এটা, এটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। আর করেছি সরষে মশলা দিয়ে, কালো জিরা, শুকনো লঙ্কা দিয়ে মাছের ঝাল। তবে বন্ধুরা আজকে কিন্তু সরষে মশলাটা বাটিনি, ওই যে গুঁড়ের সরষে মশলা পাওয়া যায় না, ওই গুঁড়ো সরষে মশলা ছেলেকে দিয়ে কিনে আনা করিয়েছিলাম, বুঝতে পেরেছো? আজকে শরীরটা দেয় না যে বাটবো, মিক্সিতে হলেও ইচ্ছে করছিল না। আর অবশ্যই রয়েছে ভাত। তো চলো ঘরের আরও টুকিটাকি কাজ রয়েছে, যেমন গ্যাস পরিষ্কার, জল ভর্তিগুলো করে নিই, দিয়ে তোমাদের ভাইপোর কাছকে দেখাতে যাবো বলছে, ডাকতে যাবো ওরা খাবে নাকি। তো তোমাদের ভাইপোর কাছে এসে দেখি, ও মা, ওরা তো কোশ্চেন টুকছে। আমি গান হচ্ছে শুনে আমি ভেবেছি বোধহয় দুজনে গান শুনছে, বুঝতে পেরেছো? দেখি না, না, গানও শুনছে প্লাস তার পাশাপাশি কোশ্চেনও টুকছে পরের প্রিপারেশনের জন্য, বুঝতে পেরেছো? এখনও যদি একটু বাকি রয়েছে। তো ছেলে খুবই আনন্দ, আর বন্ধু পেয়েছে, বুঝতেই পারছো। আর এত ঠান্ডার মধ্যে দেখো ফ্যান চালিয়ে রেখেছে। আমি তো ঘরে 2 সেকেন্ড থাকতে পারছি না, বেরিয়ে চলে আসছিলাম। সেই মুহূর্তে ছেলে বললো, মা চলে যাচ্ছ, তুমি এক কাজ করো না, জল নেই, জলটা শেষ হয়ে গেছে, জলটা দেবে? আমি বলছি, হ্যাঁ দিচ্ছি। তো ওদেরকে জল দিয়ে বেরিয়ে চলে এসেছি। তো চলো আমি খেয়ে নেব, শরীরটা যেহেতু খুবই খারাপ, আর দেরি করব না। আর সকালবেলা সাবুটা খেয়েছি, সাবুটা পুরোটাই খেতে পারি না, জানো তো। মুখটা না হালকুশ পুরো তিক্ত হয়ে রয়েছে, কি হয়েছে বুঝতে পারছি না। আর এটা না আমার মাঝে মধ্যেই হয় বমি, জানো তো, সারা রাত ধরে বমি হয়, জানো তো।
তো যাই হোক দেখো আমি কিন্তু সব তরকারি দিয়ে ভাত খাবো না। এই যে মাছ ভাজাটা বলছিলাম না, পরে বলছি। আমি মাছ ভাজা আর বেগুন ভাজা দিয়েই ভাত খাবো, আর অন্য কিচ্ছু নেব না। আর মুখটা যেহেতু তেতো, অল্প করে একটু নুন নিয়েছি, বুঝিস তো? নুনটা একটু ছোপকাবো, আর কাঁচা লঙ্কা খেতে পারবো না কারণ মুখটা কিন্তু একদম সেদ্ধও হয়ে আছে, বুঝতে পেরেছো? তা যাই হোক, এরকম মাঝে, মাঝে শরীরটা খারাপ হয়ে যায়, ভীষণ আমার টেনশনও হয় যে কী হচ্ছে না হচ্ছে, ভিতরের ব্যাপার তো বুঝতে তো পারি না। আর শরীরে তো নানা রকম রোগের শেষ নেই আমার এমনিতেও। দেখতে আমাকে উপরে একদম চিকন-চাকন হলেও বন্ধুরা আমার ভিতরটা কিন্তু একদম খড়ের কাঁদন, জানো তো? কোনো সময় আমি বলি না, অ্যাকচুয়ালি আমি কী বলো তো, আমি সবসময় চাই যে আমার উপরের মানুষটাকেই দেখুক, হাসি খুশি মুখটাই সবাই দেখুক। আমি কোনো সময় কারোর সঙ্গেই আমার দুঃখের শেয়ার করি না, আমার কষ্ট আমি কোনোদিনও শেয়ার করি না। তা যাই হোক বন্ধুরা, চলো আমি খাওয়া-দাওয়া করে নিই। আর তোমাদের দাদা আসলে তারপর ওদেরকে খেতে দেবো। যথারীতি ওরাও চলে এসেছে বলতে তোমাদের দাদা চলে এসেছে। ওদের ৩ জনকেই কিন্তু খেতে দিয়ে দিয়েছি। তো দেখো কীরকম ওদের হাসি চলছে। এইখানে এমন একটা কথা বলছে, হেসে, হেসে পেট খালি হয়ে যাবে, জানো তো? তা এখন বাজছে দুপুর 3:30। ওরা মানে বলছে আঙ্কেল আসুক খাবো। আর তোমাদের ভাইপো বলছে বাবা আসুক খাবো। তো যাই হোক ঠিক আছে, ওদের দেরি করে খেলেও কোনো অসুবিধা নেই। আমার তো তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। আমি 12টার সময়, মানে সরি 12টা নয়, 12:30 পৌনে 1টা হবে খেয়েছি। তো দেখো ছেলের বন্ধু তো একদম মানে প্রশংসায় পঞ্চমুখ। এই যে পেঁয়াজ দিয়ে যে মাখাটা করেছি না, বড়ি মাখাটা খুবই ভালো লেগেছে। আর ও আমার হাতে তরকারি খেতে ভীষণই ভালোবাসে, রান্না খেতে ভীষণ ভালোবাসে। দেখতে পাচ্ছ? ওয়াও! মানে কী যে বলছে তার ঠিক নেই। কত রকম নাম করছে। বলছে, "না কাকিমা সত্যিই খুব সুন্দর হয়েছে রান্না।" আর ওর মা তো বলে, "জানো ও তোমাদের বাড়িতে সব তরকারি খায়। আমি যে বাড়িতে এইসব তরকারি করে এটা খায় না, ওটা খায় না, সেটা খায় না," এরকম। তা যাই হোক, আমার হাতে তরকারি খেতে যে ভালোবাসে এটাও ভীষণ ভালো লাগছে। অবশ্য সত্যি কথা বলতে ভালোবেসে মানে খায় আরকি। যাই হোক চলো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।